stress, rhythm, and intonation. স্ট্রেস, রিদম অ্যান্ড ইন্টোনেশন এগুলো নিয়ে আমরা ইনফর্মালি বেশ কথাবার্তা অলরেডি বলেছি। সো আজকে আরেকটু স্পেসিফিকলি এগুলোতে আমরা আলোচনা করার ট্রাই করবো। স্ট্রেসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ওয়ার্ড স্ট্রেস গুলো ভালো মতোই পড়েছি, মানে ওয়ার্ডের মধ্যে যখন আমরা প্রনাউন্সিয়েশন শিখেছি তখন ওয়ার্ড স্ট্রেস ভালো মতো আমরা শিখেছি। তবে সেন্টেন্স স্ট্রেসের ব্যাপারে আমরা যখন রিডিং অ্যালাউড করেছি ওই সময় একটু নজর দেওয়ার চেষ্টা করলেও খুব বেশি ইমপ্রুভমেন্ট মনে হয়নি আর কি আপনাদের। মানে আপনাদেরটা শুনে আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। সো ওটাও একটু আমরা আলোচনা করবো আজকে। তাহলে স্ট্রেস মানে আমরা বুঝতেছি যেই জায়গাটা একটু লাউডলি বলবো, একটু লঙ্গার বলবো, একটু হায়ার পিচে বলবো, সেটা হচ্ছে স্ট্রেসড জায়গা। এখন স্ট্রেস দুই প্রকার, একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস আর সেন্টেন্স স্ট্রেস। সো ওয়ার্ড স্ট্রেস আমরা অলরেডি জানি, এই টেবিল না বা টেবল না, ইটস টেবল। আমার সাথে একটু প্র্যাকটিস করে ফেললে ভালো হয়। আরেকবার আনমিউট করেন। টেবল। Table. আরো কয়েকজনের ভয়েস যাচ্ছি। Table. Table. Begin. Begin. Doctor. Doctor. Relax. Relax. তাহলে এই ছিল আমাদের স্ট্রেস। আমরা রিল্যাক্স বলছি না, রিল্যাক্স বলছি। তার মানে রিল্যাক্সের এখানে আমরা স্ট্রেস দিচ্ছি। সো এগুলো আমরা যখন আইপিএস সিম্বল দেখেছিলাম, বানানের মধ্যে একটা উপরে ড্যাশ থাকতো, সেটা ছিল প্রাইমারি স্ট্রেস, আর নিচে একটা ড্যাশ থাকতো, সেটা ছিল সেকেন্ডারি স্ট্রেস। সো এগুলো আমরা অলরেডি জানি। এখন আজকে আমরা বেসিক্যালি সেন্টেন্স স্ট্রেসের দিকে আরেকটু নতুন করে নজর দেবো। সো সেন্টেন্স স্ট্রেস হচ্ছে সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড থাকে সবগুলোতেই সমান স্ট্রেস আসলে দেওয়া হয় না। I want to go to the dentist. I want to go to the dentist. এইভাবে বলে না। I want to go to the dentist. এভাবে আসলে নেটিভরা বলে না। প্রতিটা ওয়ার্ডের সমান স্ট্রেস দেয় না। কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু লুকায় ফেলে, হালকা করে, জাস্ট টাচ হবে। তাহলে স্ট্রেস ওয়ার্ড কোনগুলা? বেসিক্যালি নাউন, এরপরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, এগুলো হচ্ছে আমাদের স্ট্রেসের ওয়ার্ড, স্ট্রেসের। আর যেগুলোতে স্ট্রেস হয় না সেগুলো হচ্ছে আর্টিকেলস, প্রিপোজিশনস এন্ড অক্সিলিয়ারি ভার্ব, যেগুলো আছে ছোট ছোট ওয়ার্ড, যে বেসিক্যালি এগুলোতে স্ট্রেস পড়ে না। আমরা যদি সেন্টেন্স দেখি, আই বট আ নিউ ফোন ইয়েস্টারডে, এটার উচ্চারণ হবে আই বট আ নিউ ফোন ইয়েস্টারডে। এই আটা আর আইটা খুব হালকা হয়ে যাবে। আই বট আ নিউ ফোন, আ নিউ ফোন। আমি আ নিউ ফোন ওখানে সময় নিচ্ছে না। বলেন তো এটা প্রপারলি। I bought a new phone yesterday. I bought a new phone yesterday. Yesterday. এরপরে এখানে আরো তিনটা সেন্টেন্স আছে। প্রথমটা কিভাবে বলতে হবে? She wants a new car. She wants a new car. She wants a new car. We visited the museum. We visited the museum. হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে ওয়ার্ড স্ট্রেস। পাশাপাশি সেন্টেন্সের জন্য এই ওয়ার্ডগুলোতে আমাদের করবে we visited the museum. The হালকা, just the museum. He finished the work. Finished the work. Finished the work. Yes, the work. He finished the work. Okay, Finished চলেন the work. এরপরে হ্যাঁ, এই সেন্টেন্সে কোন ওয়ার্ডগুলো স্ট্রেস হবে বলেন তো? এই সেন্টেন্সে কোন ওয়ার্ডগুলোতে want to buy buy new laptop. Laptop. ভেরি গুড। তাহলে বলেন তো এটা। I want to buy a new laptop. I want to buy a new laptop. A new laptop. A new, জাস্ট হালকা। এটা আমরা ওয়ানা দিয়ে বলতে পারি, নো প্রবলেম। আর আপনি টু যদি বলতে চান তাহলে I want to buy a new laptop. ওকে, নাম্বার 2 তে কি স্ট্রেস হবে? She's reading a book. Reading Good book. good book. She's reading a good book.
She's গুড reading a বুকের good book. গুড বুকের অ্যাসিমিলেশন করলে কি হয়? Good book. Good book. She's reading a good book. She's book. reading a good book. এরপরে নাম্বার 3 They বলেন। Visited visited the city yesterday. Yesterday. They visited the city yesterday. They visited the city yesterday. তাহলে দা আর দে হালকা। এরপরে নাম্বার 4 We are learning English pronunciation. We're halka. We're learning English pronunciation. We're learning English pronunciation. We're just halka. We're learning English pronunciation. তাহলে এগুলো সেন্টেন্স স্ট্রেসের ব্যাপার। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন নেটিভদের কথায় প্রচুর ওঠানামা থাকে এরকম, এবং এটা নিজেরও রপ্ত করা যায়। জাস্ট ছোট প্রিপোজিশনগুলো, আর্টিকেলগুলো কমাই দিলেই মোটামুটি অনেকটাই চলে আসে তাদের মতো। আমরা এখন থেকে এইভাবে প্র্যাকটিস করবো। উই আর লার্নিং ইংলিশ প্রনাউন্সিয়েশন, এইভাবে আমরা বলবো। এরপরে নেক্সট আরেকটা টপিক, সেটা হচ্ছে রিদম। রিদম আর স্ট্রেস অনেক সময় কাছাকাছি মনে হতে পারে, বেসিক্যালি কাছাকাছি ব্যাপারটা, বাট রিদমটা আরেকটু ভিন্ন কনসেপ্ট। এটা হচ্ছে তাদের কথাগুলোর মধ্যে একটা সুন্দর মানে উঠানামার যে ব্যাপারটা, এটারও একটা আপনি দেখবেন যে কি বলে ছন্দ, মাঝখানে যে হ্যাঁ ছন্দ থাকে আর কি। অর্থাৎ একটা স্ট্রেস সিলেবলের পরে আরেকটা স্ট্রেস সিলেবল মোটামুটি সমান সময়ে আসে, মানে একটু পরপর উঠবে আর কি এভাবে। সো অনেকগুলো উঠলো, এরপরে কিছু নামলো, মানে এরকম ভাঙাচোরা না আর কি। অনেক মানে বেশিরভাগ সময় তাদের কথার মধ্যে একটা রিদম থাকে। সো এটাকে শুধু স্ট্রেস বললে হবে না, স্ট্রেস টাইমড, মানে এটার মধ্যে গ্যাপগুলোর মধ্যে দেখবেন অনেক একটা সিমিলারিটিস আছে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, I wanna go to the shop. Wanna go to the shop. gonna go to So shop. এখানে want, go, shop এই তিনটা হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড, তাই না? সো রিদম মানে হচ্ছে এইটার মাঝখানে আমার যে নন স্ট্রেস ওয়ার্ড গুলো আছে, এগুলো মানে আমি যখন বলবো মোটামুটি সেম সময়ে বলবো, খুব বেশি সময় লাগবে না আর কি। কাছাকাছি So I wanna go to the shop. So to the shop খুব হালকা করে আসবে। এটা হচ্ছে রিদমের ব্যাপার। আপনার কাছে মনে হতে পারে যে স্ট্রেসে তো আমরা একই কাজে করলাম, হ্যাঁ ব্যাপারটা ওরকমই, এরপরও এটা রিদমেরও ব্যাপার আর কি। I wanna go to the shop. I wanna go to the shop. আরেকটা এক্সাম্পল দেখি, মানে এটা হচ্ছে এভাবে মনে রাখা যেতে পারে, the dam, the dam, the dam, the dam, the dam, the dam. সো ডাম 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 মোটামুটি দেখবেন কাছাকাছি ইন্টারভ্যালে, এমন না যে দা ডাম, দা ডাম, দা দা ডাম, এরকম না। এই ডাডা এর পরিমাণ আর এই ডায়ের পরিমাণ মোটামুটি কাছাকাছি হবে। ছ ছ দে ছ ছ দে। So I wanna go to the shop. So to the তাড়াতাড়ি হবে আর কি। এরপর আরেকটা যদি দেখি, ক্যাটস ইট ফিশ। জাস্ট স্ট্রেসড ওয়ার্ড গুলো যদি আমরা নিই, ক্যাটস ইট ফিশ, এর সাথে আমরা যদি নন স্ট্রেস গুলো এখানে অ্যাড করি, the cats will eat the fish. The cats will eat the fish. বলেন তো The cats will eat a fish. The cats will eat the fish. So a cats eat fish আর the cats will eat the fish, এই দুইটার মধ্যে পার্থক্যটা খুব বেশি থাকবে না আর কি। এটা হচ্ছে রিদমের ব্যাপার, মানে মাঝের ওয়ার্ড গুলো সিমিলার, জাস্ট হালকা হালকা সময় নেবে। আপনার মনে হবে যে এইটা বলতে যা সময় লাগছিল এটা বলতেও সেম সময় লাগছে। এই হচ্ছে রিদমের মোটামুটি কনসেপ্ট। I wanna go home. I wanna go home. বলেন I wanna go home. I wanna go home. She bought a new dress. She bought a new dress. Bought বলা যাবে না, bought a new dress. We live in a small town. We live in a small town. We live in a এদিন small হালকা town.
Yes, we live in a small town. We live in a small town. Very good. এই গেল আমাদের রিদমের ব্যাপার। সো বেসিক্যালি রিদম খেয়াল করে করে কথা বলাটা মুশকিল, বাট যেটা আমাদের এখান থেকে নেওয়ার বিষয় সেটা হচ্ছে যে এই কনসেপ্টটা জানা এবং তারা যখন কথা বলবে খেয়াল করা যে কথাগুলোর মধ্যে কি সুন্দর রিদম আছে। আমরা যখন কথা বলবো স্ট্রেসের দিকে খেয়াল করলে মোটামুটি রিদমটা চলে আসার কথা। এবং এই স্টাইলটার সাথে আপনাকে অভ্যস্ত হতে হবে আসলে। এটা এভাবে পড়ে পড়ে শেখার বিষয় না। পড়ে পড়ে আপনি কনসেপ্টটা জানলেন, এখন আপনাকে ওই স্পিডের সাথে ওই স্টাইলের সাথে অভ্যস্ত হতে হবে বলে বলে, শুনে শুনে। সো ইনপুট নেবেন, আউটপুট নেবেন। এখন থার্ড কনসেপ্টে আমরা যাই, সেটা হচ্ছে ইন্টোনেশন। কি এটা? Intonation. ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে পিচ, ভয়েসের পিচের ওঠানামা করা। আমাদের বাংলায় একটা ব্যাপার আছে না, কয় দীর্ঘি আর কয় ঋষি। So, তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? এটাতে ইয়েস নো জিজ্ঞেস করছে, তাই না? হ্যাঁ খেয়েছি, না খাইনি। আর এখানে জিজ্ঞেস করছে তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? রোজা। So, খেয়েছোতে খেয়াল করেন। So, খেয়েছোতে খেয়াল করেন, এখানে ভয়েসটা শেষে যে মানে উপরে চলে যাচ্ছে, হায়ার পিচ হয়ে যাচ্ছে। তুমি কি খেয়েছো? খেয়েছো? আর এখানে খেয়েছোতে যে এটা লোয়ার হয়ে যাচ্ছে। তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? তার এই হচ্ছে ইন্টোনেশনের ব্যাপার, আমাদের পিচের উঠানামা। একটা হচ্ছে হায়ার পিচ, একটা হচ্ছে লোয়ার পিচ। ই ই ই হচ্ছে হায়ার, ই হচ্ছে লোয়ার। সো এই পিচের ভয়েসের পিচের হায়ার হওয়া, লোয়ার হওয়া বা উঠানামাটাকে ইন্টোনেশন বলে। সো এই ইন্টোনেশনটা আপনাকে আপনার ইমোশন এক্সপ্রেস করতে হেল্প করে। আপনি আসলে কি বোঝাচ্ছেন? আপনি কি কোশ্চেন করছেন, নাকি আপনি কাউকে ধমক দিচ্ছেন, নাকি মন খারাপ প্রকাশ করছেন, নাকি আনন্দ প্রকাশ করছেন? এই বিষয়গুলো পিচ দিয়ে আসলে বোঝানো যায়। সো অ্যাটিটিউড, ইমোশন, মিনিং, কোয়েশ্চেন অর স্টেটমেন্ট। আপনি কি জানতে চাচ্ছেন নাকি একটা বক্তব্য দিচ্ছেন? তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো, আমি জানি তুমি খেয়েছো। আর বলছেন তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো? সো সেম ওয়ার্ড, তুমি ভাত খেয়েছো। আপনি যদি তারে বলেন তুমি ভাত খেয়েছো, এটা বোঝাচ্ছে যে সে খাইছে, স্টেটমেন্ট। আপনি যদি জিজ্ঞেস করেন তুমি ভাত খেয়েছো, তখন সেম ওয়ার্ড, পিচ হাই হওয়ার কারণে দ্যাট বিকামস আ কোয়েশ্চেন। এই হচ্ছে ইন্টোনেশনের কাজ। তাহলে চলেন, এবং এটার ব্যাপারে সচেতনতা দরকার। আমাদের যেটা হয় সাবকনসিয়াস মাইন্ডে আমরা অনেক সময় কোয়েশ্চেন করার সময় পিচটাকে হাই করি না, আবার অনেক সময় নর্মাল স্টেটমেন্ট দেওয়ার সময় পিচটাকে হাই করে ফেলি। এটা বেশি হয় হচ্ছে আপনার অর্গানাইজ কোনো সেটিং এ কথা বলতে গেলে, কারোর সামনে বক্তব্য দিতে গেলে, বা কোনো কিছু দেখে দেখে পড়তে গেলে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা আজকে এখানে এসেছি রমজান মাসে ইফতার আয়োজনে সবাই মিলে সামিল হতে। আপনারা এসেছেন দেখে আমরা অনেক খুশি হয়েছি। আশা করছি আপনারা আগামীকালও আসবেন। প্রতিদিনই আমাদের এখানে ইফতারের আয়োজন করা হবে। হবে এই যে এই ব্যাপারগুলো। সো আপনি দেখেন খুশি হয়েছি, আসবেন, ইফতারের কারণে এসেছি। এই যে আমি লাস্টে যে অপ্রয়োজনীয় ভাবে ভয়েসটাকে উঠিয়ে দিচ্ছি, এইটা প্রচুর মানুষ করে। অনেক বড় বড় মানে অনেক ভালো ভালো পলিটিশিয়ান, টিচার তারাও করে, এবং এটা শুনতে বোরিং লাগে। যে যে উঠে যাচ্ছে, যে যে উঠে যাচ্ছে, এটা নার্ভাসনেস শো করে কিছুটা। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আপনার স্টেটমেন্টটাকে ডাউন পিচে দেন, লোয়ার পিচে দেন, তখন আপনার অথরিটিটা শো করবে। আপনারা এখানে এসেছেন দেখে আমরা অনেক খুশি হয়েছি। হয়েছি, আমি শেষ করে দিচ্ছি। আপনি যদি বলেন হয়েছি, যত উপরে যাবেন তত খারাপ, মানে উইকনেস শো করে আসলে। এবং অনেকের এই বাতিক আছে আর কি, প্রতি সেন্টেন্সের শেষে উঠিয়ে দেওয়ার। এটা থেকে আমাদের বের হতে হবে। সো ফলিং ইন্টোনেশন, নর্মাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের ভয়েসটা নিচে যাবে। এগুলো স্টেটমেন্ট, কমান্ডস। এরপর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রেও শেষের দিকে যে কিন্তু ভয়েসটা নিচে নামে, যদি আমরা এটা আগে ওভাবে বলি নাই। যেমন তুমি কি খেয়েছো, আমি মানে পিচটা হায়ার করছি কিতে, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান।
এমন না যে হোয়াট হ্যাভ ইউ ডান, ওরকম না। সো ডাব্লিউএস কোশ্চেনে যে শেষে যে পিচটা কিন্তু লোয়ার হচ্ছে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। আই ফিনিশড মাই হোমওয়ার্ক। বলেন বলেন। আই I ফিনিশড মাই finished my হোমওয়ার্ক। homework. Finished my homework. শেষে যে আই ফিনিশ মাই হোমওয়ার্ক, ওয়ার্ক বলবো না, ইটস ওয়ার্ক। আই ফিনিশড মাই হোমওয়ার্ক। I এরপরে finished এইটা বলেন তো কি হবে? Where are you Where going? are you going? Where are you going? Where are you going? Where আপনি একটু pitch higher করবেন because you're asking a question, but the intonation, the higher pitch should be focused on the lowest term. Where are you going? বলেন। Where are you Where going? are you going? Where are হ্যাঁ, you এখানে going? এখানে আবার আরেকটা মিনিং হতে পারে। আসলে ইন্টারন্যাশনালের অনেক মানে প্রয়োগ আছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ধরেন আপনি রুমে 5 জন আছে, খুব মানে কঠিন পর্যালোচনা হচ্ছে। সো একজন বলছে যে বস একটু পানি খেয়ে আসি। আপনি বলছেন ওকে যান। সো ওকে যান বলার পরে মামুন সাহেব যাচ্ছে, মামুন সাহেবকে আপনি অনুমতি দিচ্ছেন। এখন করিম সাহেবও চলে যাওয়া শুরু করছে। তখন আপনি তাকে বলতে পারেন হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তখন আপনার জোরটা হচ্ছে ইউতে। আমি তো তোমাকে যেতে বলি নাই, তুমি কই যাচ্ছ? আমি তো যেতে বলছি ওকে। সো ইন্টোনেশনটা আসলে ভ্যারি করবে আপনি কোন জায়গায় এমফাসাইজ করছেন, বাট অ্যাজ লং অ্যাজ ইটস আ ডাবলএস কোয়েশ্চেন, দ্য লাস্ট ওয়ার্ড শুড বি pronounced with a lower pitch. Where are you going? অথবা where are you going? In both cases, going downward হবে, তাই না? Where are you going? ইউতে উঠে গোয়িং আবার নেমে যাবে। এরপরে থার্ডটা বলেন কি হবে? Close Close the the door. door. Close the door. Close the door. দাটাতে স্ট্রেস আমরা দিব না, মানে এটা একেবারেই হালকা হবে। Close the door. ডোরটা শেষে যে শেষ হয়ে যাবে। Yes. চলো আরো কয়েকটা সেন্টেন্স পড়ি। I live in Malaysia. I live in I Malaysia. live in Malaysia. Yeah, she is my teacher. She's my She's my teacher. teacher. আবার দেখেন আপনি চাইলে যদি বোঝান যে উনি আপনার টিচার, মানে দুইজন বসে আছেন, এখন একজন বলছে না না ওনারা তো আমি চিনি না, ও তো আমার টিচার না। আপনি তো বলবেন না she is my teacher not yours. She is my teacher. সো ইন্টোনেশনের উপর ডিপেন্ড করে মিনিংটা চেঞ্জ হতে পারে। আপনি কি বোঝাচ্ছেন যে মানে তার পরিচয় জাস্ট দিচ্ছেন যে she is my teacher, আর নাকি বোঝাচ্ছে যে না না আর কারো টিচার না, আমার টিচার, she is my teacher. সো এই ইন্টোনেশনটা মিনিং এর উপর বেস করে চেঞ্জ হবে। নেভারদালেস টিচারের বলার সময় ডাউনওয়ার্ড যাবে, তাই না? এন্ডিংটা ডাউনওয়ার্ড হবে। এই হচ্ছে ইন্টোনেশন। এরপরে নাম্বার 3, Where do you live? No. What are you What are you doing? doing? Going. what are you doing? What are you doing? What are you doing? তুমি কি করছো? আর যদি আপনি বলেন যে তুমি কি করছো রে ভাই, তখন কিভাবে বলতে হবে বলেন তো? What are you doing? What are you doing? Yes. তোমার তো এখানে থাকার কথা না, সো অন্য ব্যাচের ক্লাস এখন। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তুমি এখন কি করছো এখানে? এরপরে where do you live? Where do you live? Yes. এখন তিনজন আছে, তিনজন বলছে তাদের নাম ঠিকানা, আরেকজন চুপ করে আছে। তখন যদি তাকে জিজ্ঞেস করতে চান যে তুমি ভাই কোত্থেকে, তুমি কোথায় থাকো, তখন কি হবে? Where do you Where live? do you live? Where do you Where do live? you live? Yes. Nevertheless, live downward যাবে because it's a WH question. Normally, it's normal sense. এগুলোরও ব্যতিক্রম হতে পারে। Where do you live? আমরা এভাবে বলতে পারি আসলে। ধরেন সে খায় এক জায়গায়, থাকে আরেক জায়গায়। তখন যদি জিজ্ঞেস করেন যে where do you live? মানে খাও তো তুমি বুঝলাম চৌরাস্তায়, থাকো কোথায়? So it depends actually on the meaning and application, but in normal sense, WH question will always go downward at the end. এরপরে রাইজিং ইন্টোনেশনে যদি যাই, যেখানে ভয়েসটা উপরে যাবে, তাহলে এগুলো হচ্ছে WH কোশ্চেনের বাদে বাকি যে কোশ্চেনগুলো আছে, দ্যাট মিনস ইয়েস নো কোশ্চেন যেগুলো। এরপরে যদি আপনি সারপ্রাইজড হন এই সকল ক্ষেত্রে, এরপরে কোনো কিছু চেক করতে চান, এটা কোশ্চেন না বলেও কিন্তু চেক করা যায়।
এই সকল ক্ষেত্রে আমরা উপরে যাব। কি হবে বলেন তো এটা? Are you ready? Are you ready? Ready. Yes, ready. Are you ready? তুমি কি রেডি? এরপরে সেকেন্ড, Do you like Do you like coffee? Like coffee? yes. Do you like coffee? নরমালি উপরে যাবে। আরো কয়েকটা পড়েন। নাম্বার 1, Are Are you you coming? Are you coming? coming? are you coming অথবা are you joining, তুমি কি আসবে? এরপরে নাম্বার 2, Do you Do like you like music? do you like music? তুমি কি মিউজিক পছন্দ করো নাকি বই পড়া পছন্দ করো? এটা ডিপেন্ড করে আসলে আপনি কি বোঝাচ্ছেন। আপনি যদি পছন্দ করে কিনা করে এটা জিজ্ঞেস করেন তাহলে জাস্ট লাইক এ স্ট্রেস করবো একটু বেশি। ডু ইউ লাইক মিউজিক? এবার দ্যাট ইজ উপরে যাবে আর কি। এরপরে 3, Is she your friend? Your friend? Friend? ইজ শি ইয়োর ফ্রেন্ড? ইজ শি ইয়োর ফ্রেন্ড? মানে সে আসছে তাকে তো আমরা চিনি না, সে কি তোমার বন্ধু? ইজ শি ইয়োর ফ্রেন্ড? এরপর নাম্বার 4, Did you finish Did the you work? The work? finish the work? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? শেষ করেছো? Work. তাহলে এগুলা গেল হচ্ছে আমাদের নর্মাল ব্যতিক্রম ছাড়া কিছু বিষয়। আরেকটু ডিপে গেলে আমাদের কিছু মানে মিক্সচারও হতে পারে আর কি। যেমন আনসার্টেনিটির ক্ষেত্রে অথবা খুব ভদ্রতার মানে একদম কাচুমাচু হয়ে বলছেন, তখনও কিন্তু আমাদের ইন্টোনেশনটা ভ্যারি করে। এরপরে নারাজি, নিমরাজি, যেটা ও বক্তব্যের সাথে কিছুটা রাজি কিছুটা রাজি না, এরকম ক্ষেত্রে। So, চলুন আমরা এক্সাম্পল দেখি। I like it, I like it, এরকম যদি বলেন I like it, I like it, তার মানে কি, মানে আপনি পছন্দ করেন বাট এরপরও আমি এটা কিনতে চাচ্ছি না। I like it but I don't want to buy it this time please। ঠিক আছে, I like it but I don't want to buy it this time, এরকম আর কি। So I like it, তার একটু সাহস দিচ্ছেন, মানে তার সাথে একটু একমত হচ্ছেন। I like it but I don't want to buy, ঠিক আছে। এরপরে that's interesting, sorry, Interesting. Interesting. that's That's interesting, মানে আপনি শুনতেছেন তার কথা, অবজার্ভ করতেছেন, একটু একটু সায় দিচ্ছেন, দ্যাটস ইন্টারেস্টিং। মানে সে হয়তো বাংলাদেশ নিয়ে নতুন কোনো প্রেক্ষাপটে বা নতুন কোনো দৃষ্টিভঙ্গিতে কোনো একটা কথা বলছে, ক্রিটিসাইজ করছে। So, আপনি তার কাউন্টার দিতে চাচ্ছেন বাট আবার ভাবছেন যে না, এখানে তার কথায় কিছুটা সত্য আছে, সো আর একটু শুনি। দ্যাটস ইন্টারেস্টিং বাট আই ওয়ান্ট টু অ্যাড সামথিং হিয়ার, এরকম আর কি। তাহলে এগুলো হচ্ছে ভেরিয়েশন ইন্টোনেশনের। নর্মালি কোয়েশ্চেন এরপরে স্টেটমেন্ট ওগুলোর মতো না, একটু অন্যরকম আর কি। সো এটা ডিপেন্ড করে অন দ্য সিচুয়েশন, অন দ্য ইমোশন। তাহলে এটা তো আমরা জানি, আই লাইক ইট। নাম্বার 2 কিভাবে বলা যেতে পারে? হ্যাঁ, এটা সম্ভব বাট সমস্যা একটু আছে। কিভাবে কিভাবে বলা যেতে That's পারে? possible. That's possible. দ্যাটস পসিবল বললে তো সম্ভব হয়ে গেল, বাট আপনি যখন বলবেন, হ্যাঁ, পরের যে ভাইরা বলছেন তাদেরটা ঠিক হয়েছে ভাইয়া পড়া, দ্যাটস পসিবল বাট, দ্যাটস পসিবল বাট দেয়ার আর সাম মাইনর ইস্যুস, ঠিক আছে। দ্যাটস পসিবল, এই গেল। এরপর নাম্বার 3 কিভাবে বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে বাট নেক্সট টাইম প্লিজ ডোন্ট ডু ইট, কিভাবে বলা যেতে পারে? Okay. Okay. It's okay but please be careful next time. It's okay but please be careful next time. এটা এরকম, তাই না? সো নর্মালি আমরা তো কোশ্চেনের ক্ষেত্রে লাস্টে যে উঠি, কিন্তু এসব ক্ষেত্রে আমরা কিন্তু কোশ্চেন না করেও স্টেটমেন্টই দিচ্ছি আমি, বাট আমি স্টেটমেন্টটা পুরোপুরি অথরিটির সাথে বা পুরোপুরি রাজি হয়ে দিচ্ছি না। পুরোপুরি রাজি হয়ে দিলে আমরা বলতাম দ্যাটস পসিবল, ইয়া দ্যাটস পসিবল, 100% পসিবল, তখন আমরা ডাউনলোড যাবো। বাট যখন বলবো নিমরাজি দ্যাটস পসিবল, ইয়েস, তার মানে কিছু একটা আছে এরপরে। ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম, ইউ ক্যান গো, ইটস ওকে। বাট আপনি যদি বলেন ইটস ওকে বাট, তার মানে কিছু একটা আছে। এই হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা আর কি। সো আমরা কথা বলার সময় যদি আমার মধ্যে যদি সেন্টেন্স মেকিং এর জন্য, ওয়ার্ড খোঁজার জন্য টেনশন করতে না হয়, যদি আমি ফ্লুয়েন্ট থাকি, তাহলে দেখবেন আপনি ইন্টোনেশন নিয়ে তখন খেলতে পারবেন। আপনার আবেগটা তখন আপনার মুখের মধ্যে আসবে, আপনার ভয়েসের মধ্যে আসবে। তো
এটা প্র্যাকটিস করতে হবে, শোনার সময় খেয়াল করতে হবে তারা কিভাবে এই ভেরিয়েশন গুলো কাজে লাগায়। চলে তো, ধরেন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, ফ্রেন্ড এ বলছে, কি 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 বলছে পরে তো এটা, Are you coming to the party? And you come to the party. yes, are you coming to the party, সেটা হালকা করে ফেলতে হবে, are you coming to the party। সো স্ট্রেসের ব্যাপার আছে, পাশাপাশি ইন্টোনেশনের ব্যাপার আছে, পার্টি বা আর এদিকে হচ্ছে আর ইউ, সেটা এগুলো হালকা, আর ইউ কামিং টু দ্য পার্টি। এরপরে ফ্রেন্ড বি কি বলছে, Yes, I am. Yeah. হ্যাঁ আই অ্যাম বলা যেতে পারে, মানে উৎসাহ বুঝাইতে বা এক্সাইটমেন্ট বুঝাইতে, ইয়েস আই অ্যাম। বাট নর্মালি স্টেটমেন্ট দিলে ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম, তার মানে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, ইয়েস আই অ্যাম, ইটস কাম ডাউন, আই এম কামিং, ইয়েস আই অ্যাম। এরপরে ফ্রেন্ড আবার কি জিজ্ঞেস করছে, What time will you arrive? What time will you arrive? অ্যারাইভে ডাউনওয়ার্ড যাবে, কারণ এটা নর্মাল সেন্সে আর কি ডাউনওয়ার্ড যাবে, কারণ এটা হচ্ছে আপনার ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ, হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ, অথবা হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ, এরকম আর কি, কখন তুমি আসবে। তো তুমি আসবে বুঝলাম, ওইটা এখন আমার আর মাথা ব্যথা না, তাই না? আমার ওইটা মাথা ব্যথা থাকলে আমি বলতাম যে আসবে, কিন্তু আসবে এটা আমি আগে জেনে গেলাম, এখন আমার মাথা ব্যথা হচ্ছে কখন আসবে। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন হিয়ার, উই হ্যাভ টু পুট আওয়ার ইন্টারনেশন দেয়ার অ্যাজ ওয়েল। হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ, তুমি তো আসবে আমি জানি, বাট কখন আসবে, কখন আসবে, আসবেতে কিন্তু বাংলাতেও নিচে যাচ্ছে, কখন, হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ। এরপরে বি কি বলছে, Around Around 7. Around 7. around 7, around 7, 7টার দিকে আসবো। সো it's a statement, just downward যাবে, around 7। এই গেল আমাদের আজকে প্রোনাউন্সিয়েশনের পার্ট। আপনাদের যদি কারো আইএলটিএস দেওয়ার ইচ্ছা থাকে, দেখবেন আইএলটিএস এর প্রোনাউন্সিয়েশন, আইএলটিএস এর 4টা ক্রাইটেরিয়ার উপর মার্ক করা হয়, ফ্লুয়েন্সি, এরপরে প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ভোকাবুলারি। সো প্রোনাউন্সিয়েশন মানে শুধু অ্যাকসেন্ট না, বা তাদের মতো করে ঠুস ঠাস করে বলতে হবে তেমন না। প্রোনাউন্সিয়েশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই স্ট্রেস এন্ড ইন্টোনেশন, এই জিনিসগুলো, স্ট্রেস, রিদম, ইন্টোনেশন। সো আপনার কথাটা লাইভলি শোনাচ্ছে কিনা, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা শুনেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য জব অফ রিদম, ইন্টোনেশন, স্ট্রেস। সো এই জিনিসগুলো জরুরি। কনসেপ্টগুলো আমরা জানলাম, টুকটাক প্র্যাকটিস করলাম, এখন আমাদের কাজ হচ্ছে বলার সময় একটু এভাবে বলার ট্রাই করবো, স্পেশালি যখন আমরা শুনবো নেটিভদের কথাবার্তা, তখন খেয়াল করব যে কিভাবে তার উপরে যায় নিচে যায়, খেয়াল করবেন জাস্ট। এভাবে কিন্তু কখনোই থাকে না, তারা প্রচুর লাফালাফি করে তাদের কথা, উপরে যায় আবার নিচে যায়, উপরে যায় নিচে যায়, কিছু ওয়ার্ড শোনাই যায় না, কিছু ওয়ার্ড এমন স্ট্রেস দেয়। সো খুব ইন্টারেস্টিং আর কি, শুনবেন খেয়াল করে। চলেন আজকে একটা খুব আজকে যে টপিকটা নিয়ে আমরা কাজ করবো, এটা খুবই প্রাইমারি লেভেলের টপিক। শুরুর দিকে হয়তো এটা নিয়ে কথা বলা যেত, বাট আমাদের মিস হয়েছে এটা। সেটা হচ্ছে অনেক মানুষের এই প্রবলেমটা হয়, যেমন সেখানে 2জন পুলিশ দাঁড়িয়ে আছে, সেখানে 2জন পুলিশ দাঁড়িয়ে আছে, কথার কথা। সো অনেকেই এটা ট্রান্সলেশন এভাবে করে আর কি, যাদের অনভ্যস্ততার কারণে, দেয়ার হ্যাভ টু পুলিশ স্ট্যান্ডিং, দেয়ার হ্যাভ টু পুলিশ স্ট্যান্ডিং, এভাবে বলে। আপনি হয়তো অনেক যারা ভালো তাদের কাছে হাস্যকর লাগবে, বাট আমি তো ডিল করি প্রচুর, মানে অনেক লেভেলের স্টুডেন্টদের সাথে, এটা প্রচুর স্টুডেন্টরা বলে আর কি, অনেক মানুষ এইভাবে বলে, দেয়ার হ্যাভ। সো আছে মানে হ্যাভ বুঝে, আছে মানে তো হ্যাভ আসলেও, বাট সব জায়গায় ওই হ্যাভটা ইউজ হয় না আসলে। সো আমরা আজকে এই কনফিউশনটা একটু দূর করবো। সো আছে, এটা দুইটা মিনিং দেয়, একটা হচ্ছে এক্সিস্টেন্স অথবা প্রেজেন্স, অস্তিত্ব, অবস্থান, তাই না? আর একটা হচ্ছে মালিকানা, আছে, পজেশন। আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। I have 2 houses, আমার 2টা বাড়ি আছে। So I own them, I possess them. এই যে মালিকানা বোঝাতেও কিন্তু আছে আমরা বাংলা ব্যবহার করি, কিন্তু ইংলিশে দুইটার ক্ষেত্রে দুইটা আলাদা ইউজ হয়। সো এক্সিস্টেন্স বা প্রেজেন্স এর ক্ষেত্রে আমরা তখন দেয়ার ইজ অথবা দেয়ার আর চলে যাই।
আর মালিকানার ক্ষেত্রে আমরা হ্যাভ অর হ্যাজ এ যাই। এ হচ্ছে বেসিক ডিফারেন্স। বুঝতে পারলেন? তাহলে পুলিশগুলো ওখানে দাঁড়িয়ে আছে, তার মানে কি পুলিশগুলো কারো মালিকানায় আছে এটা বোঝাচ্ছি আমরা? না, পুলিশরা দাঁড়িয়ে আছে। সো দেয়ার আর টু পুলিশম্যান। এই হচ্ছে প্রেজেন্স, এক্সিস্টেন্স, লোকেশন, এগুলো দেয়ার ইজ, দেয়ার আর। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এটা সবাই আমরা জানি, বাট এরপর একটু রিভিউ করা আর কি। আমরা কিছু এক্সাম্পল দেখি। বইটা টেবিলের উপর আছে, তাহলে বইয়ের অবস্থান বোঝাচ্ছে, তাই না? দ্য বুক ইজ অন দ্য টেবল। সো এই যে আমরা আবার বলতে পারি যে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, এভাবে বলতে পারি। সো এখানে আছে বলতে আমরা হ্যাভ হ্যাজ দিচ্ছে না আর কি। যখন আবার পজিশন বোঝাবো, যে সাউন্ড করছেন কি? দাঁড়ান আমি একটু চেক করি। সাউন্ড হচ্ছে কার ইয়ারফোন থেকে? মিসবাউদ্দিন ভাইয়ের। মিসবাউদ্দিন ভাই একটু মিউট থাকেন। জি। তাহলে আমার একটি বই আছে, তখন আমি আবার হ্যাভ, সরি, ইজ, দেয়ার ইজ, দেয়ার আর এরকম কিছু না। আই হ্যাভ আ বুক, আই এম দ্য ওনার অফ দ্য বুক, সো আই হ্যাভ দ্য বুক, আই হ্যাভ আ বুক, এইরকম আর কি। তাহলে দেয়ার ইজ হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, আর দেয়ার হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে, এগুলো আমরা জানি। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটা বই আছে। তাহলে ঘরে একটি বিড়াল আছে, এটার ইংলিশ কি হবে? There is a cat in the room. In the room, yes. এরপরে ক্লাসে 3 জন ছাত্র আছে। There is 3 students in the classroom. 3 জন, there is হবে না তখন, there are 3 students in the class. এখানে অনেক দোকান আছে। There are many shops there. There are many There are people many in the shop. here. Here একটা সমস্যা আছে। There is a There's a problem. problem. There is a problem. There is a problem. এখানে অনেক মানুষ আছে। There are There are many many people people here. here. Yes. তাহলে যে জায়গাগুলোতে আমরা কোনো মালিকানা বোঝাচ্ছি না, তখন আমরা there are, there is এগুলোতে চলে যাবো আর কি। বাট যদি মালিকানায় যাই, তখন হয়ে যাবে have, has। নয়েজ আসছে কার আবার? সৌরভ ভাই স্পিকার? না, সৌরভ ভাই না, আব্দুল রাজ্জাক ভাইয়া। আব্দুল রাজ্জাক ভাই মিউট করেন। জি। তাহলে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন হ্যাজ হবে, আমরা এগুলো অলরেডি জানি। প্লুরাল হলে বা আই, ইউ এসব হলে হ্যাভ হবে। তাহলে আমার একটি গাড়ি আছে, কি হবে? I I have have a a car. car. তার একটি ল্যাপটপ আছে। She has a He laptop. has a car and laptop. ল্যাপটপ। আমাদের 2 জন সন্তান আছে। We have 2 children. 2 children. With have টা উচ্চারণ হবেই না। With 2 children. With 2 children. এরপরে তাদের অনেক বন্ধু আছে। They have many There are friends. many friends. The many friends. অনেক বন্ধু আছে, অনেক, many, with many friends. তাহলে এই যে ইউ, দে এসব প্লুরাল সহ যা আছে সব হ্যাভ। আর হি, শি, ইট এরকম মামুন, করিম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। আই হ্যাভ আ পেন, শি হ্যাজ আ পেন। এগুলো আমরা জানি, রাইট? চলেন, কি ডিফারেন্স অলরেডি বলে ফেলেছি। দেয়ার ইজ, দেয়ার আর এটা হচ্ছে এক্সিস্টেন্স অথবা অবস্থান, লোকেশন, প্লেস এগুলোর উপর ফোকাস করে। আর হ্যাভ এস হচ্ছে পজিশন, ওনারশিপ এগুলোর উপরে ফোকাস করে আর কি। তাহলে এখন থেকে আছে মানে হ্যাভ আমরা বলবো না, একটু ভেরিয়েশন আছে ব্যাপারটাতে, একটু খেয়াল রাখবো। এই ছিল আজকে মোটামুটি জ্ঞান বিতরণ। এখন চলুন প্র্যাকটিস, আউটপুটের প্র্যাকটিস। আউটপুটের ক্ষেত্রে আমরা এতদিন স্টোরি পড়েছি, ট্রান্সলেশন করেছি। আজকে আরেকটা নতুন ওয়েতে আমরা করার ট্রাই করবো, সেটা হচ্ছে টু ডেসক্রাইব আ সিনারিও or to describe something. এই যে আমরা বললাম না যে ওইখানে একটি জিনিস দেখা যাচ্ছে, ওইখানে একটা গাছ আছে, there is a tree, so you're describing that location or that tree, যে ওই জায়গাটায় একটা গাছ আছে। সো এগুলোর অ্যাপ্লিকেশন আমরা করতে পারি বিভিন্নভাবে। সো আজকে আমাদের কাজ হচ্ছে
describe a picture. একদম ইংলিশে কথার কথা এই ছবিটা আমাকে দিয়ে বললো যে এইটা তুমি ডেসক্রাইব করো। দেখা যাচ্ছে ছবিটা পুরোপুরি? এখন কথা নাই, দেখা যাচ্ছে না? যে জি, এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি দেখা যাচ্ছে। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান আমরা সবাই মিলে একটু পার্টিসিপেট করব যে ছবিটা কিভাবে ডেসক্রাইব করা যেতে পারে। কথার কথা এই ছবিটা ওভারঅল এই ছবিটা কিসের ছবি? সুমাইয়া আপু দিয়ে স্টার্ট করি। আছেন সুমাইয়া আপু, আছেন তো নাকি? জি। জি ওকে। Please try to describe the main theme of this picture. It's a natural nature picture basically. Pah- Hills, there are hills, trees, animals, flowers, rock, and lake or river. I think this is. Yes, lake or river. Very good, thank you. Now, someone else, probably brother Shorav Hussain. Can you describe this water body here? Shorav Hussain. Try to say something about this water here. Shorav. I'm watching there's a very beautiful natural views and very green or blue sky. I'm looking this there is a lot of eyes on the field and the trees are very different from our natural No, trees. I asked you to say something about this water here, not the whole picture. We'll try to go part by part. So Sister Sumia gave us an introduction or an overview. Now we'll try to go into details. So my request to you is to say something about the water here, the water body. I'm looking that there's water that is it look like a pond. Maybe it's not the V, but this water is clean and it's flowing truly. Uh, uh, Yes. Thank you, thank you. We can add more details as well. Like in the bottom part of the picture, we can see that the water is flowing freely and it has some speed also, because we're seeing some white splashes creating when the water is hitting the stones. So it's creating white splashes and some foams probably. That's how we can say that the water is flowing with a speed. Then এই জিনিসগুলো বলা যেতে পারে. Also, in the middle part of the water body, whether it's a lake or a pond, it doesn't really matter. But we can see that the water is fairly clean and still as well. It's nearly acting like a mirror. We can see the reflection of the upper hills and trees and the surroundings on the surface of the water, right? Sure, Bhaiya? and We can add these details as well, like white splashes and it's flowing freely, and we can see some reflections. Good. Another brother Abdul Razak. Brother Abdul Razak, can you say something about this corner part here? What can we see here? I see there are some a flowers tree. Flowers are very nice and natural. Beside the besides flower stone, and besides the stones are water. Water is flowing. Yes.
These scenery are very interesting for visitor and lover in nature. Okay, can you add a little more about the color of the flowers? So, a color these flowers color are white and gulabi and Pink, pink, pink. pink, yes. And also And there are some violet flowers as well, I think. If you look closely, right? yes, Okay, thank you. So we can add a lot more details about them as well, but we'll go to another brother. Let's see. Mohammed Iqbal Abdullah, brother. Iqbal Abdullah. Iqbal Abdullah, if you can add more details on this corner, you are free to do that. And also you can take this corner as your subject as well. So try to say something about both of the lower corners of this picture. Iqbal Abdullah. ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? ও ইকবাল ভাই, মেবি ভাই কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। তাহলে মোহাম্মদ সুমন আলী ভাই, সুমন আলী ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই দুইটা কর্নার নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো এই দুইটা কর্নারে আর কি অ্যাড করা যায়। জি ভাই, I see the lake, both side in lake. One side I see sunflowers, and other side actually I cannot this name flower. Hmm. White color flowers and some yellow red color flowers. This is great, wonderful sight. It is embrace the lake scenery. Yes, we can say that it's a lake, but probably ice cream is starting from the lake here as well. So thank you, but I think if we try to add more details, we can say a lot of things here. So if you say about the shape of the flowers, the main flowers, they look like the shape of the sun, and in the center, on the left, the flowers from the left side, they have an orange colored center with the এটাকে ফুলের পাপড়ির ইংলিশ কি কে জানেন? ভুলে গেছি। Flower petals. প্যালেটস না কি বলছেন? হ্যাঁ, Petals. petals, sorry, petals. So the orange colored center with white petals around it. And surprisingly enough, if you compare flowers from both of the sides, they are from different varieties. On the left side, we don't have any yellow petals. And on the right side, the flowers are mostly of yellow petals. But their shape looks almost the same. So they might be a flower of a bigger class, but different varieties. And the grass beneath the flowers are looking so healthy. It's probably because they're taking nutrition and water directly from their surroundings, as the ground around the lake is supposed to be wet and moistured. এই তো এই ব্যাপারগুলো অ্যাড করা যেতে পারে না? ইনশাআল্লাহ। ফুল বাম পাশ থেকে আলাদা, সূর্যের মতো দেখতে, মাঝখানে কমলা ইত্যাদি ইত্যাদি, এবং ঘাসটা খুব হেলথি লাগছে। আচ্ছা, একজন ভাইয়া এখানে ফ্লাওয়ার ট্রি বলেছেন। নর্মালি গাছ মানে ট্রি, বাট ট্রিটা কিছু বড় জিনিসগুলোকে বোঝায়, এগুলো হচ্ছে ট্রি।
আমরা যখন এই টাইপের ইয়াতে আসবো তখন এগুলোকে আমরা বড় জোর গ্রাস বা হার্বস বলতে পারি। হার্বস, HERBS, যেটা হার্ব, লতা গুল্ম সেরকম। গ্রাস, হার্বস, বুশ বুশ বলতে পারি, এগুলো বলতে পারি। বাট ট্রি এখানে বললে এটা আনন্যাচারাল হবে আর কি। এটা ট্রি না, ট্রি হচ্ছে বড়গুলো। তাহলে এগুলো আমরা ফ্লাওয়ার স্যার হার্বস ফুল বলতে গাছ পারি। বললে তখন কি বলবো? জি, আবার ফুল গাছ, ফুল গাছ। ফুল গাছ কি বলা যেতে পারে? ফ্লাওয়ার ট্রি অবশ্যই না, বিকজ এগুলো ট্রি না। অ্যাটলিস্ট আপনি ফ্লাওয়ার প্ল্যান্ট বলতে পারেন। বাগানে যে ফুল গাছ লাগাই আমরা, জবা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, সো ফ্লাওয়ার প্ল্যান্ট। বাট এগুলো কিন্তু প্লান্ট বলাটা একটু আনইজি লাগবে, বিকজ এগুলো ভাবে আলাদা আলাদা প্লান্ট না, এগুলো একটা ঝোপের মতো আছে। সো ফ্লাওয়ার বুশ অথবা হার্বস অফ ফ্লাওয়ার্স অথবা ফ্লাওয়ার হার্বস আমরা বলতে পারি। লতা পাতা, হার্বস, ঘাস, এগুলো বলতে পারি আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে নর্মালি ফুল গাছ আমরা ফ্লাওয়ার প্ল্যান্ট বলবো, যেগুলো আমরা বাগানে লাগাই। বাট এগুলো তো বুনো আর কি, এগুলো প্ল্যান্ট বলাটা একটু আনইজি মনে হচ্ছে আমার কাছে। হার্বস বা বুশ বলতে পারি, ফ্লাওয়ার বুশ। ওকে, এরপরে কার কাছে যাব? মিসবাহ ভাই মনে হয় বলেননি নাকি? মিসবাহ উদ্দিন। না ভাই, বলি নাই। ওকে, তাহলে হোয়াট ওয়ার্ড ক্যান ইউ চুজ? তাহলে আমাদের এই ওয়াটার আর ফ্লাওয়ার ধরলাম আমরা, শেষ। তাহলে স্টোন গুলো নিয়ে একটু বলবেন? স্টোন নিয়ে এন্ড ফুলটা নিয়ে বলি, ওভারঅল। আমি হ্যাঁ, পুরাটা নিয়ে সরি। একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, বলেন, নো প্রবলেম, বলেন। Uh, Thank you, dear teacher, allowing me to describe the picture. But mainly, the picture shows the environment of a lake and environment, especially now I see there 3 mountains, a lot of trees, some flowers, a lake, and beside 3 animals. This picture attracted me a lot. Now I feel like I'm a part of the picture. I think the water of the lake is very clean because I see there the shadow of the mountain. I see there a lot of green trees, a lot of flower like yellow flowers, white flowers, and pink flowers. And I see there a lot of stones. The water of the lake flow over the stone, and the water of the lake hits stones very quickly. Thank you all. Thank you very much. One correction: shadow is a different thing. Shadow means chaya. So when we block the sun rays, it creates a ash or blackish shape on the surface. So that is the shadow. আলো যখন বাধা পায় তখন যে ছায়া, মানে ছাইয়ের মতো বা কালো রঙের শেপ হয়, সেটা হচ্ছে ছায়া। বাট দিস ইজ রিফ্লেকশন, প্রতিবিম্ব, তাই না? তো এটাকে আমরা শ্যাডো বলবো না, ইটস রিফ্লেকশন অফ দ্য হিলস এন্ড দ্য ট্রিজ। থ্যাংক ইউ, ডিড রিয়েলি ওয়েল। এখন আর কেউ আছেন? নাইমুর রহমান ভাই আছেন? নাইমুর রহমান, জি ভাইয়া। Naimur Rahman bhai, please say something about the trees, probably. Trees and yes, trees. In this picture, we Trees see and that there are big, tall trees, and this color is green, and the sunlight reflected on the trees, and its shadow also reflect on the river.
and that's enough. আর তো বলার কিছু নেই। Mhm. When you think about it, you have a lot to say actually. The trees are very straight and they're cone shaped. The top of the tree is looking like a sharp cone, and the trees are very thick. I don't think they're man planted, human planted. They're probably naturally grown like a forest. And like the grass on the front side of the picture, the trees are also looking very healthy. That must be because of the surrounding water and moist land. And the deers are looking very happy and relaxed while grazing on the grass, healthy grass. They're probably enjoying the sun also. As we can see some snows on the hills, we can deduce that it's a winter time. So they must be enjoying the sun. Probably it's an afternoon or morning sun. এই তো এইভাবে জিনিসপত্রগুলো বলা যেতে পারে। এরপরে কে আছেন? পাহাড় নিয়ে বলবেন কে সর্বশেষ? মেবি আর একজন বা দুজন বাকি আছেন নাকি? জালিস 210628। জি ভাইয়া। জি ভাই, আপনি তাহলে মাউন্টেন গুলো নিয়ে বলতে পারেন। Mountain and sky. Okay. In this picture, we can see a big mountain in which sky falls down. Seems like that, and sky is blue in here. আচ্ছা ভাই, মেঘ ইংলিশ কি? Cloud. Yes. In here, white cloud upon the mountain. In below, we can see there very clean water, and trees are below of mountain, and এই আর পাচ্ছি না। No, ওটা ইংলিশে বলেন যে I think that's all from me. I cannot find anything more to That's talk all from about. me. Okay. Thank you. You did well. Two corrections. Somaya আপু, surprisingly আপনি basically বলেছেন। শুরুতে আমি ভুলে গেছি পরে বলতে আবার। Basically বলছেন। It's basically a nature, না এরকম কি যেন বলছেন, natural picture. So কি হবে এটা সময় আপু বলুন? Basically এরপরে আমাদের শেষের ভাইয়া জালিস মেবি ভাইয়া বললেন মাউন্টেন। আমরা কিন্তু এইটাকে ঠিক করেছি, এই ওয়ার্ডটা মাউন্টেন হবে না কি হবে উচ্চারণটা বলেন তো? কে বলতে পারবেন এটা উচ্চারণ কি? মাউন্টেন অথবা আরো নাকে রেখে দিতে পারেন মাউন্টেন অথবা মাউন্টেন, কিন্তু টেইন কখনোই না। এই দুটা এখানে শোয়া সাউন্ড আছে আর কি একটা। যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে the mountains on the background of the picture, they look very big and strong, and if you compare the nature of the ground of the mountain with the surroundings of the lake, we can say that the mountains looks very rough. There are hardly any trees, especially on the upper parts of the mountain. Although in the lower valley we can see some greenery. Probably the upper part is very rough stones, and the lower part, as they get more moisture, they're producing some trees and greens. And the clouds on the sky is flying very
they're looking very refreshing. এই তো এই বিষয়গুলো বলা যেতে পারে। And the color of the sky is fresh green. Overall, this picture looks a perfect place where a person can sit and relax for some time. এই তো এই ব্যাপারগুলো বলা যেতে পারে মনে হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে বাসায়, আমরা তো পার্ট পার্ট করে বললাম, বাসায় এখন আমাদের কাজ হচ্ছে একজনে পুরো পিকচার ধরে কিভাবে, এভাবে যেভাবে আমরা প্র্যাকটিস করলাম ওভাবেই শুরুতে একটা ওভারঅল বলবেন যে ইটস a natural picture, probably it's centered on a lake, মানে একটা লেককে কেন্দ্র করে একটা ন্যাচারাল পিকচার। এরপরে আপনি পার্ট বাই পার্ট ধরে ধরে একদম ডিটেইলস বলবেন যত পারেন। এরপরে ফাইনালি একটা ওভারঅল কনক্লুশন দেবেন যে ওভারঅল এটা অনেক রিফ্রেশিং। যেমন এক ভাইয়া বলছেন যে আই ফিল লাইক আই এম আ পার্ট অফ দ্য পিকচার নাও। সো এরকম কিছু একটা রিফ্রেশিং রিমার্কস দিয়ে আমরা এটা ডেসক্রিপশনটা শেষ করতে পারি। ঠিক আছে? সো আমাদের এখানে একটা মানে এক্সাম্পল দেওয়া আছে। আমার প্ল্যান ছিল যে আমি আচ্ছা এখন কয়টা বাজে? 15। ওকে আমরা না আচ্ছা আমরা 2-3টা প্যারাগ্রাফ জাস্ট পড়বো আর কি, ঠিক আছে, উচ্চারণের জন্য। বাকিটা আমরা বাসায় পড়বো। তাহলে প্রথম প্যারাগ্রাফটা কি পড়বেন? প্রথম এই দুইটা কেউ একজন উইলিং দ্রুত করতে হবে। হ্যাঁ প্রথমে This যিনি picture বলছেন shows a very beautiful natural place. In the front of the picture, I can see a small stream of water. The water is flowing down over many round rocks. The water looks very clean and fresh. It's moving fast and making little wild splashes when it hits the stones. very The good. both sides White, of this এটা white। white. ঠিক আছে, এটা হোয়াইট। বাকিগুলো সুন্দর হয়েছে। এইটা ওভার বলছেন, এটা ওভার ওভার। আর আরো যদি বলি এই যে ডাউন আর রাউন্ড, এগুলা পুরোপুরি আউন্ড না করে নেটিভে দেখবেন একটু আউন্ড টাইপের করে, রাউন্ড ডাউন এরকম আর কি। সো ডাউন আর রাউন্ড না, ইটস ডাউন flowing down over many round rocks, round আর down। একটু ওদের মতো করলে আরো সুন্দর হবে। আপনার ভাষাটা ভালো হয়েছে। কে বললেন এতক্ষণ? দেখে আমি নাম, কে বলছেন? আরে একটু আগে কে বললেন এতক্ষণ? নামটা বলেন। আমি নাইমুর রহমান। ও নাইম ভাই, ওকে থ্যাংক ইউ, সুন্দর হয়েছে ভাইয়া। এরপরে কে বলবেন নেক্সট প্যারাগ্রাফ? আমি জালিস। আচ্ছা জি বলেন। On both sides of the stream, there are many colorful flowers. I can see yellow flowers, white flowers, and some pink flowers too. The flowers are growing between the rocks and green grass. The small stream is ওয়েট। আজকের ক্লাসে যেটা আমি বললাম, যে সমস্যাটা বললাম, সেটার একদম প্রপার ডেমনস্ট্রেশন হয়ে গেল। কিন্তু আপনারা কেউ খেয়াল করছেন কিনা? আমি এই তীর চিহ্নগুলো দিয়ে কি বুঝাইছি, কেউ খেয়াল করছেন? ইন্টোনেশন Ups and ভাইয়া downs. যেভাবে বলছেন যে হ্যাঁ ভাইয়া যেভাবে বলছেন on both sides of the stream there are many colorful flowers. I can see yellow flowers, white flowers, and some pink flowers too. The flowers are growing between the rocks and the green grass. লাস্টে যে উনি ডাউনওয়ার্ড গেছেন, বাট এর আগে প্রতিটা সেন্টেন্সে আপওয়ার্ড ছিল। সো আমরা এই জিনিসটা মানে এটা স্বাভাবিকভাবে অনেকের চলে আসে আর কি, অসাবধান থাকলে। এটা একটু রিভার্স করতে হবে, সরি, ডাউনওয়ার্ড নিয়ে যেতে হবে। There are many colorful flowers না, flowers. I can see yellow flowers, white, এখানে flowers আপনি বলতে পারেন কারণ কমা আছে। I can see yellow flowers, white flowers, and some pink flowers too. But টুতে আপনাকে অবশ্যই নিচে আসতে হবে। টুতে উপরেই যাচ্ছেন মানে অভ্যাসের কারণে উপরে যাওয়া হচ্ছে প্রতিটা বক্তব্যের শেষে। এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে সম্ভবত দিয়েছিলাম আমি, ইন্টারনেশন নিয়ে না, অন্য টপিকের উপর। বাট বাই দ্য ওয়ে ওখানে ইন্টারনেশনের কথাটা আসছিল আর কি। আমি ওই লিঙ্কটা আবার দিয়ে দেবো আজকে রাত্রে দেবো ইনশাল্লাহ, একটু সময় করে দেখবেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো হয়েছিল। আচ্ছা এটা বোথ বলছেন,
Both হবে, both. Both না, both. Both. Okay, third paragraph. কে বলবেন? Third paragraph. জি, পড়েন। A small stream is flowing into a big calm lake, and in the middle of the picture, the lake water is very still, and it looks like a mirror because it is showing the reflection of the trees and mountains. Trees and Mountains. 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 বলেন? Yes. Mountains. টেন্সটা হালকা হবে একবারে। জি, আপনি ভাইয়া সুন্দর করে বলতে যে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে যে পুরোপুরি মুখ দিয়ে আসছে, মানে মনে হচ্ছে যে পুরো উচ্চারণটা হয়নি। যেমন পিকচারটা কেমন করে যেন বলছেন। So, আপনার স্টাইলটা আপনি ট্রাই করছেন সেটা ঠিক আছে, বাট আরেকটু অভ্যাস করলে ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। তাহলে the small stream is going into a big calm lake in the middle of the picture. তাহলে এই যে ইন্টারনেশন গুলো, স্ট্রেস গুলো, a big calm lake, big আমি স্ট্রেস দিলাম, big calm lake, এই বৈশিষ্ট্যগুলো বললাম, big calm lake in the middle of the picture, into a big calm lake in the middle of the picture. So in the of the halka, the lake water is very still, and it looks like a mirror because it is showing the reflection of the trees and mountains. ঠিক আছে, এইভাবে একটু আমার থেকে আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ, আমি তো নেটিভ না। ওকে, আজকে আমি একটু শেষ করে দিই। মানে বাস আছে একটু পরেই, এখন মিস করলে আরো 1 ঘন্টা পরে বাস। তাহলে আমরা এটা তো আলহামদুলিল্লাহ আমরা রেগুলারলি করছি, সো বাসায় আমরা বাকি যারা আছে তারা করব। আমি একবার জাস্ট পড়ে ফেলি তাহলে। Around the lake, there are many tall green trees. They look like pine trees. They're standing close together and make the place look like a forest. On the right side near the lake, I can see some deer. They're eating grass and standing peacefully near the water. They look calm and relaxed. So calm বলার সময় আপনি ইচ্ছা করে একটু এখানে টাইম নেবেন। They look calm and relaxed. এটা যে শান্ত হয়ে আছে, এই যে বাংলায় আমরা বলি না যে খুব নীরবে দাঁড়িয়ে আছে। To look calm and relaxed. In the background, there are very big mountains. The mountains are tall and have some white snow on top of them. White snow on top of them. They look strong and beautiful. Above the mountains, the sky is bright blue. There are also some soft white clouds in the sky. Overall, this picture looks very peaceful, fresh and natural. It feels like a quiet place where people can relax and enjoy nature. ঠিক আছে? So আমাদের কাজ হলো আমরা নিজে ট্রাই করব উপরেরটা, not after taking help from this description. Just আমরা বুঝলাম যে মেন কি আইডিয়াগুলো আছে, আমরা উপরেরটা দেখে দেখে নিজে নিজে বলা ট্রাই করব। আর এটা আমরা পড়বো উচ্চারণের দিকে খেয়াল রেখে, উচ্চারণগুলো সুন্দর হচ্ছে কিনা। আচ্ছা, স্পিকিং প্র্যাকটিসের জন্য আজকে টপিক ছিল প্ল্যান ফর ঈদ। আমরা এটা আজকে করতে পারছি না, মানে ব্রেকআউট সেশনে যেতে পারছি না, দুঃখিত। এটা হোমওয়ার্ক করে নেবো আমরা জ্যাম আকারে, ঠিক আছে? জ্যাম আকারে আপনার ঈদের প্ল্যান কি কি, ঈদের দিনে কি কি করবেন, কোথায় থাকছেন, গ্রামে না শহরে, ছোটদের জন্য কি করবেন, ঘুরতে যাবেন কোথায় কোথায়, রান্না বান্না কি হবে, সালামি পাবেন না দিবেন, আলটিমেটলি কথাবার্তা বলতে পারি। সো হোমওয়ার্ক গুলো আগের মতোই, প্রনাউন্সিয়েশনের পার্টটা আমরা প্র্যাকটিস করবো। ইন্টোনেশন, স্ট্রেস, ওই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এক্সাম্পল সেন্টেন্স গুলো, ওগুলোই জাস্ট পড়বেন এবং ইন্টোনেশন, স্ট্রেস এগুলো খেয়াল করে করে পড়বেন। দেয়ার ভার্সেস হ্যাভ, এখানে কিছু সেন্টেন্স ছিল, এটা জাস্ট এমনি জাস্ট একবার পড়ে যাবেন, এটা আমরা জানি অলরেডি। পিকচারটা দেখে নিজে নিজে ডেসক্রাইব করবেন আর এই জ্যামটা করবেন, ঠিক আছে? প্ল্যান ফর ঈদ। এরপরে আপনাদের যাদের স্পিকিং পার্টনারের সাথে কথা হয় তাদের সাথে যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারেন, বাট ঈদ নিয়ে আমরা এখন স্পেশালি এই ক্লাসের হোমওয়ার্ক আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ একই জায়গা থেকে আশা করি। সো আগামীকাল আমরা বেসিক্যালি আইএলটিএস এর
স্পিকিং পার্টটা নিয়ে একটু প্রিলিমিনারি ধারণা নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আর এর বাইরে ছোটখাটো কিছু কথাবার্তা থাকবে আমাদের, সেগুলো নিয়ে কথা বলবো। আর সোমবারে আমাদের ফাইনাল এক্সাম হবে। আজকে এক্সিট টিকিটও নেই। 17 তারিখে তো। ভাই ওই যে সোমবার তো এখানে লাইলাতুল কদর, তো অনেক ভাই রিকোয়েস্ট করছে যে কদরের রাতে তো এখানে ইবাদত হবে, সেজন্য আমি 17 তারিখের দিকে ইয়া করছিলাম, দিয়েছিলাম। 17 তারিখ কি বার হচ্ছে ভাই? ওটা হচ্ছে সোমবার পড়তেছে। 17 তারিখ মঙ্গলবার মেবি ভাই। জি 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 17 তারিখ মঙ্গলবার। হ্যাঁ, নো প্রবলেম, করা যাবে ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ, 2 দিন গ্যাপ পাবেন আর কি আগামীকাল পরে। জি জি না ক্লাস ক্লাস রবিবারে হবে? কালকে কালকে ক্লাস রবিবারে ঝামেলা আছে, সরি। তাহলে আগামীকাল আমাদের ক্লাস 19তম, 18 তারিখে ফাইনাল। জি, সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে জরুরি, ইন শর্ট একেবারে? স্যার আশা করি কোশ্চেন নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া স্যার রাহমাতুল্লাহ। একটা কোশ্চেন স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার পরীক্ষার মডিউলটা কেমন হবে পরীক্ষা স্যার? হচ্ছে এতদিন যেগুলো পড়ানো হয়েছে সেগুলো, হ্যাঁ পরীক্ষা হচ্ছে এতদিন যেগুলো পড়ানো হয়েছে সেগুলো রিভিশন দিবেন। এমসিকিউ একটা পার্ট থাকবে, আর একটা হচ্ছে আপনাদেরকে ইনস্ট্যান্ট জ্যাম করে গ্রুপে আপলোড দিতে হবে। আর যদি আমি দেখি যে সিচুয়েশন অ্যালাউ করছে, তাহলে ছোটখাটো একটা ভাইভা আকারে নিবো আর কি। যেমন আপনার নাম কি, এই পরীক্ষাটা নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। অর্থাৎ আইএলটিএস এর স্পিকিং মডিউলের প্রথম পার্টটা, আপনার নাম কি, কোত্থেকে এসেছেন, আপনি কি করেন, এরপরে আপনার পছন্দনীয় একটা দুইটা জিনিস নিয়ে, প্রিয় বই কি, আপনার কোন পত্রিকা পড়েন, এই এক একজনকে এক একটা হয়তো কোশ্চেন করবো এরকম আর কি। এটা যদি সুযোগ পাই, বাট মাস্ট যে দুটো থাকবে সেটা হচ্ছে আপনার এমসিকিউ আর একটা জ্যাম, জ্যাম করে দিতে হবে। স্যার এটা কি পজিশন আকারে হবে নাকি স্যার মানে আমাদের পাস করলে একটা মার্ক পেলে সার্টিফিকেট দেওয়া হবে এরকম? এটা ভাইরা ডিসিশন নেবে, আমি জানি না, বাট নর্মালি 5 মার্ক থাকে স্যার আর কি মার্কও আগের বলেনি বছর। কত মার্ক হবে? স্যার আপনি মনে হয় বলছিলেন যে যারা ফার্স্ট হবে বা থার্ড এর ভিতরে থাকবে তাদের জন্য নাকি কোনো অপরচুনিটি থাকবে আরো সামনে কোর্স করার জন্য। আচ্ছা, এটা আমি বলি নাই, ভাইরা এটা ভাইরা জানেন। আমার মনে হয় ভাই আমি একটু বিদায় নিচ্ছি, হ্যাঁ। আলাউদ্দিন ভাই হয়তো কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন, আমি শেষ করে তাহলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম